আমার কি যৌন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে কিনা, অথবা এই যে পাতলা পানি বের হচ্ছে এটা কি আমার বীর্য ক্ষয় হচ্ছে কিনা। এবং গোপনাঙ্গ শক্ত না হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে এর ভেতরে বয়সের ভিত্তিতে আমরা দুইটা ভাগে কিন্তু এই জিনিসগুলোকে ভাগ করি। লজ্জার কারণে অনেক পুরুষেরাই নিজেদের একটা গোপনীয় সমস্যা ভালো কারো সঙ্গে শেয়ার করতে পারে না, এমনকি ডাক্তারদের কাছে গিয়েও কিন্তু বলতে লজ্জা পায়। সেটা হচ্ছে যে আমার গোপনাঙ্গ ঠিকমতো শক্ত হচ্ছে না, এবং নরম থাকা অবস্থায় যদি চাপ দেওয়া হয় সেক্ষেত্রে পাতলা পানি, বিশেষ করে লালার মতো পানি বের হয়ে আসছে। আমি ডাক্তার আসিফ আনোয়ার যৌন স্বাস্থ্য এবং সুস্থ বার্ধক্যের জন্য নিয়মিত ভিডিও তৈরি করে থাকছি। যৌন সমস্যা নিয়ে আমাদের দেশে বিভিন্ন রকম ভুল ধারণা রয়েছে, বিশেষ করে অনেক সময় সুস্থ স্বাভাবিক মানুষও কিন্তু নিজেদেরকে যৌন রোগী মনে করে বিভিন্ন রকম অনলাইনের মার্কেটিং, দেয়ালের পোস্টার, এই জাতীয় জিনিসপত্র দেখার মাধ্যমে। তো আজকে যেই দুইটি সমস্যার কথা বলেছি এর ভেতরে একটা প্রশ্নের উত্তর আসলে প্রথমে ক্লিয়ার করে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে যদি আপনার উত্তেজনার সময় বীর্যপাতের আগে আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে পাতলা লালার মতন পানি আসে বা আঠালো পানি আসে, এটাকে বলা হয় প্রি কাম অথবা প্রি ইজাকুলেট। এই জিনিসটা কিন্তু আসা মানেই যে আপনি যৌন দুর্বলতায় ভুগছেন, আপনার তলপেটের মাংসের দুর্বলতা আছে, বিষয়টা কিন্তু এমন নয়। বরঞ্চ উত্তেজনার সময় এই জিনিসগুলো এই কারণে আসে যেন আপনার প্রস্রাবের রাস্তায় যদি প্রস্রাবের কোনো ছিটে ফোঁটাও থেকে থাকে সেগুলো যেন আপনার শুক্রাণুকে ধ্বংস করতে না পারে। এই কারণে শুক্রাণু আসার আগে এই পানিটা এসে প্রস্রাবের রাস্তাটাকে পরিষ্কার করে ফেলে এবং এখানে যে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে এটাকে চেঞ্জ করে অ্যালকালাইন এনভায়রনমেন্ট করে, যাতে অ্যাসিডগুলো আপনার শুক্রাণুকে ধ্বংস করতে না পারে। তবে মনে রাখবেন, যদি কোনো রকম উত্তেজনা ছাড়াই অথবা অল্প উত্তেজনাতে বা সার্বক্ষণিক অথবা প্রস্রাবের সঙ্গেও যদি এরকম পানি আসতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এটা কি ধাত সিনড্রোম কিনা, আপনার ভেতরে কোনো রকম যৌনবাহিত রোগ দেখা দিয়েছে কিনা, ইনফেকশন, গনোরিয়া এগুলো হচ্ছে কিনা, এই জাতীয় বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য। এবং গোপনাঙ্গ শক্ত না হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে এর ভেতরে বয়সের ভিত্তিতে আমরা দুইটা ভাগে কিন্তু এই জিনিসগুলোকে ভাগ করি। সাধারণত শুরুর দিককার বয়সে কিন্তু এটা মানসিক চাপ, উদ্বিগ্নতা বা প্রি পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার বলি আমরা, অর্থাৎ সহবাস সংক্রান্ত ভয় বা সহবাস করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যাবে বা গোপনাঙ্গ শক্ত হবে না, এই জাতীয় ভয়গুলো যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এর সাইড ইফেক্ট হিসেবে আপনার গোপনাঙ্গ শক্ত নাও হতে পারে, যেটাকে বলা হয় সাইকোজেনিক ইডি। এবং আরেকটা আছে অর্গানিক ইডি, যেটা দেখা যায় দীর্ঘদিনের প্রেশার, ডায়াবেটিক্স, রক্তের ভেতরে চর্বির আধিক্যতা, ওজনের স্থূলতা, এই জাতীয় লক্ষণগুলোর থেকে তৈরি হয়ে থাকে। কিছু পার্সোনাল খারাপ অভ্যাসের কারণেও কিন্তু উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে, যেমন ধূমপান, মদপান, অথবা অতিরিক্ত পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনের অভ্যাস, অথবা যদি অন্য কোনো সাবস্টেন্স অ্যাবিউজের আপনার হিস্ট্রি থাকে সেগুলোর থেকে এমন হতে পারে। আর কিছু অপচিকিৎসার থেকেও কিন্তু উত্থানজনিত সমস্যা হয়, যেমন মাথায় চুল গজানোর জন্য যদি ডুটাস্টেরয়েড বা ফেনাস্টেরয়েড জাতীয় ঔষধ কেউ দীর্ঘদিন ব্যবহার করে, যদি স্টেরয়েড জাতীয় ঔষধ দীর্ঘদিন পর্যন্ত কেউ খায়, অন্যান্য কিছু রোগের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু উত্থানজনিত সমস্যা হতে পারে। যেমন বুক ধড়ফড় করার জন্য যদি বুক ধড়ফড় কমানোর ঔষধ এন্ডেভার বা বিটা ব্লকার জাতীয় ঔষধ কেউ খেয়ে থাকে, প্রোপ্রানোলল জাতীয় ঔষধ, এগুলোও কিন্তু আপনার উত্থানজনিত সমস্যা তৈরি করতে পারে। আর প্রেশারের রুগীরা যারা বিটা ব্লকার জাতীয় ঔষধ খাচ্ছে তারাও কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ 5 বছর 10 বছর বিটা ব্লকার ওষুধ খাওয়ার পরে এমন উত্থানজনিত সমস্যা ফেস করতে পারে। তো আপনার উত্থানজনিত সমস্যা আসলে কি কারণে হচ্ছে সেটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে কিন্তু পার্মানেন্ট চিকিৎসা দেয়া এবং সাইড ইফেক্ট ফ্রি পার্মানেন্ট সমাধান পাওয়াটা কিন্তু সহজ হয়ে যায়। আর সর্বশেষ, যদি আপনার ভেতরে লাইফস্টাইলের কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনার ঘুমের অভ্যাস ঠিক নেই, আপনি রাত জাগেন প্রতিদিন, ওয়াইফের সঙ্গে আপনার বোঝাপড়া ঠিক মতো হয় না, সবসময় ঝগড়াঝাঁটি, মনোমালিন্য লেগেই থাকে, এগুলো নিয়েও একটা অস্থিরতা আপনাদের সম্পর্কের ভেতরে বিরাজ করছে, তাহলেও কিন্তু এগুলোর থেকে আপনার উত্থানজনিত সমস্যা সহ বাকি যৌন সমস্যাও দেখা দিতে পারে। তো সমাধানের জন্যে আপনি আসলে প্রথমতই চেষ্টা করবেন আপনার ঘুমটাকে ঠিক করবার জন্যে সপ্তাহে অন্তত পক্ষে 3 থেকে 5 দিন আপনি ব্যায়াম করবার চেষ্টা করবেন, ওয়াইফকে খুশি রাখার চেষ্টা করবেন, ওয়াইফের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্যে যদি আপনার নিজের কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করা লাগে সেগুলোও কিন্তু আপনি করবেন। কারণ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী যে গবেষণাটি চলছে সেখানে দেখা গেছে যে যেই পুরুষের তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো সেই পুরুষ দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকে।
অর্থাৎ তার বার্ধক্যের সুস্থতা এবং অসুস্থতা কিন্তু তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল, তার আশপাশের মানুষের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল এর উপরে নির্ভর করে। মানসিক চাপ কমানো, ধূমপান, মদপানের অভ্যাস থাকলে এগুলো যতদূর সম্ভব কমিয়ে ফেলা বা বাদ দিয়ে দেয়া, এবং এর পাশাপাশি আপনি কি ওষুধ নিয়মিত খাচ্ছেন সেই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা থাকতে হবে। সবসময় যে ডাক্তার থেকেই ধারণা নিতে হবে বিষয়টা এমন নয়। আপনি চাইলে গুগল, চ্যাটজিপিটি, এআই এগুলোরও সহায়তা নিতে পারেন। এগুলোর থেকেও আপনি প্রাথমিক ধারণা পাবেন। নিশ্চিত হওয়ার জন্য আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সর্বোপরি মনে রাখবেন, যে কোনো যৌন সমস্যা আপনার ভেতরে কিছুদিনের জন্য দেখা দেয়া মানে আপনি যৌন অক্ষমতায় ভুগছেন এমন নয়। আপনার সমস্যার গভীরতা কতটুকু এটা বোঝার জন্য পরীক্ষা-নিরীক্ষা বা ডাক্তারের পরামর্শ নিন। আগেই ভয় পেয়ে ঘাবড়ে যে আপনার জীবন শেষ, আপনি আত্মহত্যা করে ফেলবেন, কোনোদিন বিয়ে করবেন না, এই জাতীয় সিদ্ধান্ত নিবেন না।